হ্যালো ভিউয়ার্স, রাধে রাধে। আজকে নতুন একটা ব্লগে দুতুন কিচেনের পক্ষ থেকে তোমাদের সকলকে শীতকালীন স্বাগত। এখানে অল্প অল্প ঠান্ডা। হরিদার দোকান থেকে নতুন বিউলির ডাল নিয়েছি। বিউলির ডাল দিয়ে হিং, তার সাথে বিউলির ডাল, বড়ি দেবো। ওই জন্য রাত্রিরে শুতে যাওয়ার আগে বিউলির ডালটা ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে দেবো। সব ডালটা ঢেলে দিয়েছি, ভালো করে ধুয়ে নেব। এইবার 3-4 বার জল পাল্টে পাল্টে বিউলির ডালটা আমি ধুয়ে নেব। দেখো, আমি বেশি করে জল দিয়ে বিউলির ডালটা ভিজিয়ে দিলাম। এইবারে তাহলে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ি, সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। তাহলে গুড নাইট। আমার সকল ভিউয়ার্স আর সাবস্ক্রাইবার বন্ধুদের উদ্দেশ্যে আজকে সুপ্রভাত জানিয়ে আর রাধে রাধে বলে আজকে দিনটা আমি শুরু করছি। নতুন ডাল দেখো ফুলে কিরম বড় হয়ে গেছে। এইবার এই জলটা আমি ফেলে দিয়ে বেটে নেব। এবার ডাল নিয়ে নেব। শীতকালেই বড়ি দিতে হয়। শীতকালে মিঠে রোদে বড়ি খুব সুন্দর শুকনো হয়। আমার ডাল বাটা প্রায় শেষ। এবার আমি সব কটা তুলে দিয়ে দেবো। এবার চলো গিয়ে বড়িটা দিয়ে দিই। হাতটা ধুয়ে নিই আগে। এবার হিং নেব। আমি হিং গুঁড়ো দেব। হিংটা দিয়ে খুব সুন্দর করে ডালটা আগে ফেটিয়ে নেব। এরকম টাইট করে বাটতে হবে। একটু সামান্য নুনও দিও। দিদিকে বললাম একটু নুন দিয়ে দাও। এইবার খুব সুন্দর করে এটা ফেটাতে হবে। যত ভালো ফেটাবে বড়ি তত স্বাদ হবে। খুব সুন্দর করে বড়িটা দেওয়ার জন্য বিউলির ডালটা আমি ফেটিয়ে নেব। একটা বাটিতে জল দিয়েছি। এবার ফেটানো কেমন হয়েছে এই দেখো। তাহলে তোমরা দেখে বুঝতে পারছো আমার ডাল ফেটানো রেডি। এবার বন্ধুরা বড়ি আমি দিয়ে দেব। আমি বড়ি দেওয়াটা আমার শাশুড়ি মায়ের থেকে শিখেছি, না হলে আমি আগে জানতাম না। আমি ওনার মতো অত পারফেক্ট দিতে পারবো না, তবে যতটা পারি আমি দিই। কেমন বড়ি দিলাম তোমরা আমাকে জানিও। 3 দিন সময় লাগবে আমার বড়িটা শুকনো করতে। তোমাদের পুরো ভিডিওটাই আমি দেখাবো। দেখো বন্ধুরা, একটা বড় সাইজের মূলো নিয়ে নিয়েছি। কি করব? মূলো দিয়ে বড়ি দেব।
খোলা ছাড়িয়ে গ্রেট করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। এইরকম মূলোটা আমি গ্রেট করে নেবো। এইবার আমি একটা সাদা কাপড়ে গ্রেট করা মূলোটা দিয়ে দিয়েছি, চিপে জলটা ফেলে দেবো। দেখো এতটা জল বেরিয়েছে, জলটা একদম নিগড়ে বার করতে হবে। এই যে মূলো, এইটা বড়ির সাথে মাখবো। এইবার এই দেখো আমি কালো জিরে, হিং, পরিমাণ মতো নুন, এবার সব একসাথে ভালো করে ফেটিয়ে নেব। গ্রেট করা মূলোটা দিয়ে দেবো, দিয়ে একসাথে ভালো করে ফেটিয়ে নেব। দুতুন কিচেনের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল বাটনটাও প্রেস করে রেখো। এইবার বন্ধুরা আমি বরমশাইকে দিয়ে বাকি বড়িটা দিয়ে দেবো, আর আমি টিফিনটা এবার করে নেব। কেমন হচ্ছে তোমরা আমাকে জানিও বরমশাইয়ের হাতের বড়ি। তাহলে শুকনো হবার অপেক্ষায় রইলাম, তোমাদের পরে আবার দেখাবো কতটা কি শুকনো হলো। দুপুরবেলা খেয়ে দে বড়ি তুলতে চলে এসেছি। এই দেখো একদম খটখটে করে 3 দিন ধরে রোদে দিলাম, একদম কি সুন্দর হয়েছে, মানে এত ভালো লাগছে দেখে। দেখো কিরম উঠে যাচ্ছে। তোমরা এইরকম ভাবে খুব সহজেই বড়ি বাড়িতে দিতে পারবে। দেখো এই দিয়ে ঝোল, বড়ি আলু পোস্ত একদম জমে কি। বড়ি সব ছাড়িয়ে বাড়িতে গিয়ে রান্না করব। দেখো এইগুলো আজকে দিয়েছি, এইটা মটর ডাল আর এটা মুসুর ডাল। তাহলে বন্ধুরা আজকের মতো টাটা।